পোশাক খাত অস্থিতিশীল হওয়ার পেছনে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা আছে বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নতুন সরকারের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনার কার্যক্রম চলছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে তৈরি পোশাক খাতের চলমান সংকট ও উত্তরণের নানা বিষয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার এখনও সুযোগ পাচ্ছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, গণতান্ত্রিক পরিবেশ শ্রম সংক্রান্ত কমিটিতে অভিযোগ দেওয়ার সুযোগ আছে, সব জায়গায় বহিরাগতরা সমস্যা নয় উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত সমস্যা খুঁজে বের করে দ্রুত সময়ে সমাধান করা হবে। 2023 সালের আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে হওয়ার মামলা তুলে নেওয়ার কার্যক্রম চলছে বলেও জানান তিনি। তবে শ্রমিকরা আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। অনেক ভিন্ন ভিন্ন নামে যে বহিরাগতরা শ্রম অঞ্চলগুলোতে অসন্তোষ তৈরির চেষ্টা করছিল, তাদেরকে ইতিমধ্যে কন্ট্রোলে আনা হয়েছে এবং অনেক ক্ষেত্রে গ্রেফতারও করা হয়েছে। এবং আমরা এ ধরনের যারা শিল্পাঞ্চলের সাথে সম্পর্কিত না, যারা শ্রমিক না, যারা এ ধরনের কার্যক্রম ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করবে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান নেব। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।